আশুলিয়ার গার্মেন্টসগুলো খোলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন মালিকরা। তারা বলছেন, শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার সম্মতি জানানোর পরও কেন কারখানাগুলো খোলা যাচ্ছে না এবং শ্রমিক আন্দোলন থামছে না সেটা খতিয়ে দেখা দরকার। সোমবার বিজিএমইএ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আশুলিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন কয়েকজন গার্মেন্টস মালিক। তারা বলছেন, আন্দোলনের সাথে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নাই। কিছু দুষ্কৃতিকারী আন্দোলন, কারখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের সাথে জড়িত, যাদের বেশিরভাগই বহিরাগত এবং অপরিচিত মুখ। গার্মেন্টস মালিকরা বলছেন, শ্রমিকদের একটি দাবি পূরণের পর আরেকটি দাবি সামনে আনা হচ্ছে কারখানার পরিবেশ অশান্ত করার জন্য। এমনটি চলতে থাকলে একসময় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ চলে যাবে এবং সেটা নিয়ে নেবে পার্শ্ববর্তী এবং প্রতিযোগী দেশগুলো। আপনারা দয়া করে বাস্তব অবস্থাটা তুলে ধরুন। আপনারা নিজেরা খোঁজ খবর নিন। এই 40 লক্ষ শ্রমিক, এর মধ্যে যদি 1-2% হয় তাহলে 4,000 বা 8,000। সেটাও বাদ দিলাম, 1-2 জনের গুজব নিয়ে পুরো সেক্টর যদি কেউ মানে ইনস্টেবল করে দিতে পারে। আমাদের সাথে কথা বলে সে গেছে, একটা মামলা করতে গেছে, সে একটা মামলা করেছে, সে বলে যে এটা ছিল হয়েছে, আর আমি সাপোর্ট করেছি। আমাদের দাবি দেওয়া থাকতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার সুযোগ না দিয়ে হঠাৎ করে এরকম যদি কেউ ফ্যাক্টরির মধ্যে একটু গন্ডগোল সৃষ্টি করে, কিছু মানুষ করছে যারা 1,000 কোটি 2,000 কোটি ব্যাংকের থেকে নিয়েছে, ওনারা ব্যাংক ফোন করেন, ওনারা জানেন ওনাদেরকে টাকা দিতে হবে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট সেগমেন্ট। বাট বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি তো ব্যাংক ওন করে না, ওনারা কিন্তু প্রত্যেকে মানি লুজ করতেছে।